আমার
এই জন্য বলছে মধ্যখানে বসে আছে ইন্দ্রজিতা। তবে একটু শুদ্ধ ভাষায় বলি। কাকা বাবু। কাকা বাবু আগে তো কাকা পরে বাবু তো দুটো মিলে খেয়েছে। কাকা বাবু। সত্যিকারের আমার কেউ কাকা কিন্তু পরে পাড়াপড়শি লোকে ও যা বলা যে কাকারে বাপটা খুব বেজাল আছে পরিযুক্ত নাকি বলছে দেশের সে রাজা হল রাম ব্রহ্ম সনাতন। রামের বামেতে ভারত দক্ষিণে শত্রুঘ্ন সম্মুখেতে বসে আছে ঠাকুর। বলছে দেশে সে রাজা হলে রাম ব্রহ্ম সনাতন। হেনকালে বিশ্বামিত্র মুনি এসে দিচ্ছে ধরা মণিকে দেখিয়া রাম দিলেন কৃতাম যদি ওরে ভক্তি ভাবে বলছে ভক্তি ভাবে নিল রাম মনের পদ তুলি মুনি না তাহলে কি গুসাই? এক হলো মনি আর এক হলো মুনি। বলছে যারা যুগ যুগান্ত ধ্যান করে ভগবানকে লাভ করে তারা হইল মনি। আর যারা মাঠে কষ্ট করে ফসল ফলায় তারা হইল কি কামলা। অনেক সময় নাম করার জন্য আমি নাম আর একটু পাও যদি কাদা লাইগা থাকে তাহলে কি আমরা প্রণাম দেই? শস্য তুই তুলে যা তোর বাড়িতে গন্ধ পায় এই নমস্কার দে। হচ্ছে দেশের সে রাজা হলে রাম বিশ্বামিত্র মুনি এসে দিচ্ছিল। মুনি বলে ওহে রঘুনাথ আজিকালে মুনি হয়ে বস বনবাসে হে রাম বসবাসে করেছিলে কেন? বলছে ওরে মনুষ্য বনবাসের সমান দুঃখ নেই এই সংসারে। দুই মাস ধরে বন্যা আর দুঃখের কথা কইলে না। জলের মধ্যে দিয়ে আসা যাওয়া করছে বনবাসের সমান দুঃখ রে এই সংসারে। বলছে তুই সংসার বলছে যখন ছেলে যখন ছোট থাকে ছেলে মেয়ে ছোট থাকে তখন আদর করে তখন আমরা মুখে খাবার তুলে দেব তখনও এক সংসার। বলছে যখন যখন যৌবনে যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত হয় তখন ছেলে মেয়েকে কিভাবে বিয়ে দিতে হবে সেটাও তার কিন্তু কি থাকে সেটাও তার একটা মায়ার কারণ আছে। আবার অনেক বাবা মা চিন্তা করে ভাইরে বলছে আমার বাবা আমার ছেলে মেয়ে তাকে আমাকে ভালোই টাকা পয়সা দিত কিন্তু এখন তো আমাকে সেরকম টাকা পয়সা দেয় বাইরে গেছে এটা দিন আর ফিরে গেছে শ্বশুর বাড়ির খামখালি ব্যাংকে দিয়া দেয় যারা 14 নম্বর আমত তারা। বলছে এই সংসার সেই সংসার না তাহলে কোন সংসারের কথা বলছেন? বলছে এটা তো মায়ার সংসার। বলছে যখন জন্মিবার কালে দর্প করে বলেছিলেন ভোজপুরা শ্রীগুরুর চরণ। বলছে আমরা যখন প্রভুর কাছে প্রতিজ্ঞা দিয়েছিলাম যে প্রভু
জড়বি জড়বি তোমার শ্রীচরণ আমি ভজন করতে পারি। কিন্তু আমাদের এই তো আমাদের প্রভুর কাছে যে প্রতিজ্ঞা দিয়ে এসেছি, সেই প্রতিজ্ঞা তো আমাদের কারোর মনে নাই। কারো মনে আছে? কেউ বলে স্ত্রী আমার, ভাই আমার, বন্ধু আমার, সকলেই আমার, কিন্তু এই জগতে কেউ কিন্তু আপন হয় না। না। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হয় না। বলছে ওই মণিমশাই, বলছে আপন আপন দর্শ দ্বারে সুসময়ের সাথী দেহের বল ফুরাইয়া গেলে রে গোবিন্দ সারথি। বলছে তোমার দেহের মধ্যে যতক্ষণ বল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, ততক্ষণ তোমার সকলেরই আছে। যখন দেহের বল ফুরিয়ে যাবে, তোমার আর কেউ আপন থাকবে না। বলছে ওই মশাই, 3.5 হাত মাটির নিচে হইবা ঘর। আমার এই যে আজকে যাওয়ার জন্য রামায়ণ কীর্তন গাইতে এসেছি, হয়তো তার দেওয়াটাকে পুড়িয়ে ছাই করে তাও 3.5 হাত মাটির নিচে সমাধি দেওয়া। আর বলছে যাদেরকে এমনিতে সমাধি দেওয়া হয় তাদেরও দেহটাকে 3.5 হাত মাটির নিচে হইব ঘর। আমার এই যে আমাদের তো একদিন এইভাবে আমাদেরও 3.5 হাত মাটির নিচে হইব ঘর। আমারও দিন আসবে। রঘুনাথ বলে ওই বনবাসের সমান দুঃখ রে এই সংসারে প্রচুর সংসার। আজিকারে তোমায় আমি বলি যে বলছ কিঞ্চিত দুঃখের কথা কলহ বলছো রঘুনা, বলছো তোমারও কি দুঃখ আছে? বলছে আমার দুঃখ লক্ষণ আসিটা ব্যতীত অন্য কেউ নাই জানে না। বলছো মনুষ্যাই কিঞ্চিত দুঃখের কথা শ্রবণ করো। ওই আমায়া বলি ও বাসার কথা
নদী কুলভার দিয়া শুধু ভক্ত তার নাম আজকে যে তার আত্মাকে নববৃন্দাবনে রান্না তার ছেলে মেয়ে ভাই বোন সকলেই আছে তাকে আমরা কখন ফিরে পাবো তার বাড়ি ঘর দুয়ার সকলে আছে ছেলে আছে বোন আছে মা আছে পিতা আছে সকলেই আছে আমারও তো একদিন ভাই বোন আত্মীয় সকলে থাকে কিন্তু আমার তো এই শূন্য পৃথিবী ছেড়ে আমারও কিন্তু বিদায় নিতে এই জন্য বলছে সকলে আছে আমার তো কেউ আমার বলতে কেউ আমার মাত্র একমাত্র বলতে প্রভু ছাড়া এই দুনিয়াতে আর আপন কেউ না আপন হইতে পারে আপন কেউ এই জন্য বলছে আপন আপন
হচ্ছে আপন আপন কণ্ঠধারের সুসময় সাথী। পিছন থেকে দেখো না যে মন তোমার বেলায় আছে, তোমার বেলা কোথায়? এই যে আজকে দীপালি রানী গুহ, তার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, বাড়ি গাঁও দুয়ার সকলে আছে। আচ্ছা তো আমরা শত চেষ্টা করে করতে পারবো? কোনদিন পাবো? কিন্তু এই দেহটা কিন্তু ভিন্ন, কিন্তু আত্মারূপে ভগবান কখনো ভিন্ন। কিন্তু ভগবান এই দেহের প্রতি আশা দেওয়া করছে, এই জন্য এই দেহের প্রতি প্রভু যতক্ষণ আশা দেওয়া করে সকলে আছে। কিন্তু যখন আশা দেওয়া করে তখন আর কেউ আপন হয় না। বলছি আমি যেদিন যাব চলে
এই গৃহ ছেড়ে সকালের আমি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আজকে কিন্তু ভক্ত অনেক সময় রামায়ণ শেষে অংশে কাউকে আমরা খুঁজে পাই না, অনেকে কর্মব্যস্ত সকালে চলে যায়। শুধু ভক্ত সব আপনাদের কাছে আমরা এই প্রার্থনা করি তার আত্মা যাতে সদ্গতি হয় এবং প্রভু শ্রীচরণে তার মন ভক্তি থাকে
এই বলে সকলে আপনার বলছো হে মনীষাই বনবাসের সমান দুঃখে কি সংসারে না বলছো হে রঘুনাথ আদিকালে তোমায় আমি বলি হে বসন তোমরা যে বনবাসে গিয়েছিলে তোমরা কে কাকে করেছিলে বলছো হে মনীষাই ইন্দ্রজিৎ প্রতিকায় বদেশে লক্ষণ আর যত বানর সৈন্য বদেশে আমার উৎকপি ফুলকপি আর পাতা কপি গো তাহলে কি গোসাই বলছে মিত্র শব্দের অর্থ হচ্ছে বন্ধু হর্ষিত হয়ে তখন রঘুনাথ বলিলেন বচন বলছে হে মনীষাই ইন্দ্রজিৎ অধিকার বদি আছে লক্ষণ কেন বধ করতে পারে বলছে মনীষাই কেন বধ করতে পারে মণি বলে হে রঘুনাথ যে নাকি 14 বছর অনাহার অনিদ্রা নারীর মুখ দর্শন থেকে থাকিতে পারে সে কি ইন্দ্রজিৎ অধিকার বধ করতে পারে হেন অকালে এমনি ভাবে রঘুনাথ আপন ভাই লক্ষণ লক্ষণ বলে ডাকিল যখন হেন অকালে লক্ষণ এসে দিচ্ছে দর্শন লক্ষণ এসে দৃষ্টি করেছেন রঘুনাথ বসে আছে বলছে রঘুনাথ বসে আছে দেখিবারে পারে বলছে দাদা গো দাদা আদিকালে তোমায় আমি বলি হে বসন আমায় ডাকিলে কিসের কারণ বলছে ভাই রে লক্ষণ আদিকালে তোমায় আমি বলি হে বসন 14 বছর অনাহার অনিদ্রা নারীর মুখ দর্শন ব্যতীত ছিলে কি কারণ বলছে দাদা গো দাদা তুমি কি পূর্বের কথা হইলে বিশ্বাস বলছে তুমি আর বাজানো কি এক পালঙ্কে করিতে শয়ন তোমাদের চরণ পানে চেয়েছি 14টি বছর অনিদ্রায় কাটিয়েছিলাম এখন কেরকম ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আছে কি তোমার দরকারে 1 শতক জায়গা ছোট ভাই বড় ভাই দিছে তাকে দিয়ে গেছে এখন বাপ মরে যাওয়ার পরে এনে 1 শতক নিয়ে লাগবে কি করবো তুমি দাও না তো আমার দরকারে বাড়িতে কি না দাদা এরকম হয়তো সেটা শরীরে কেউ ছাড়ে বলছে দাদা গো দাদা বলছে তুমি আর মাদারকে এক পলকে করিতেছ 14 বছর অনিদ্রায় কাটিয়েছিলাম রঘুনাথ বলে ভাইরে লক্ষণ তুমি যে বন হইতে 3 বন্টন ফল করিতে আমি আর সীতা দেবী 2 বন্টন করিতাম ভক্ত আমি আর সীতা দেবী 2 বন্টন ভক্ত আর তো 1 বন্টন তাহলে তুমি কি করতে ভাই লক্ষণ বলছে দাদা গো দাদা আরে সেই 1 বন্টন ফল রেখে এসেছি আমি পঞ্চবটি হেন অকালে এমনিভাবে রঘুনাথ শুনিল যখন আপন ভক্ত হনুমান হনুমান বলে ডাকিল হনুমান হনুমান বলে ডাকিল যখন হনুমান এসে দিচ্ছে হনুমান এসে দৃষ্টি করে চায় ওরে রঘুনাথ রঘুনাথকে দেখিয়া হনু দিলেন
যারা বলছে ওরে ভবানন্দা অতি দূরান্বিত হয়ে করহগমন পঞ্চবটি বন হইতে ফলে তুম করহ। তাহলে বলছে হরষিত হয়ে রঘুনাথকে প্রণাম করে করিয়াছে ওরে ভ্রমিতে ভ্রমিতে তাহলে বলছে ছোট্ট একটি ফলের তোর হনুমান দেখি করে ছোট্ট ফলের তোর দেখিয়া হনুমান মনে মনে ভাবিলেন হাইরে আমার না পাঠিয়ে যদি রঘুনাথ ছোট্ট একটি বানর সৈন্য পাঠাইতে অনাহাসে ফলের তোর অযোধ্যাতে নিয়ে যেতে পারবে। হনুমানের মনে তো মনে অনেক অহংকার হলো। হ্যাঁ আমার মতো এমন বড় ভক্ত তার এই জগতে কেউ তাহলে নিজেকে যখন অহংকার করা হয় যার মধ্যে অহমিকা ভাব চলে আসে কোনোদিনই ভগবানকে পাওয়া যায় শাস্ত্রে লিখছে তিনরপি শনিচনা তরণী বৈশিষ্ট্য অমান্য মানবে না নিত্যমিয়া সদা। তাহলে এই যে বলছে তুমি নিরভিমান হও তোমার দেহকে তুমি একটা তিন ঘাসের চেয়েও নিচ্ছ রাখো। তাহলে একটা মানুষ বলছে বলছে পদদলিত হইলে যেমন বৃক্ষ কথা না বলে তরু কথা না বলে চাপিলে যেমন পানি না মাগে। তাহলে পদদলিত হইলেও কিন্তু তরু কখন বলে না তুমি আমাকে কেন মারা দিছো। আবার আমার সঙ্গে বলছে বৃক্ষকে তুমি তাই চালাও বলছে শুকাইয়া মরিলেও তুমি পানি না মাগে। আপনি গাছটা গাইতে লাগছেন গাছটা কি বলে তুমি আমার কাটতে লাও কাটছো না বলে এরকম তুমি বলতে পারবে যে গাছ আমাকে কাটতে লাগছে আমার কাটছো না কাটছো আমি কিছু বলবো। আপনারা যদি আরেকটা যদি সিমটাতে এগুলো শুনে আপনি তো আমার সিমটা না যে খান সিমে থাকবেন অবশ্যই দিবেন কিন্তু তার মধ্যে আমার তো অভিমান গেল আমার মধ্যে তো অভিমান গেল না আমার মধ্যে আরো অভিমান সঞ্চার হইল আরো ক্রোধ সঞ্চার হইল তাহলে কি ভগবানকে পাওয়া যাইব? হ্যাঁ তাহলে ভগবানকে পাওয়া অতি সুন্দর এবং সুন্দর দুইটাই আছে যদি তার অনুপদ যদি গমন করা হয়। বলছে হনুমান মনে মনে ভাবিতেছে হায়রে আমার না পাঠিয়ে যদি অযোধ্যাতে বানর সৈন্য পাঠাইতেন অনাহাসে ফলে নিয়ে যেতে পারবেন। বলছে অহংকার করিয়া হনু আকৃতির তার ওরে নারী তেনা তাহলে বলছে নারী তেনা পারে তোর বলছেই সমান তাহলে ছোট্ট একটা ফলে তোর হনুমান কি রাখতে পারতেছে না। বলছে অহংকার করিয়া হনু তখন ফলের তোর রাখিয়া সম্মুখে রাখিয়া হনুমান করিতেছে প্রশ্ন অন্তর্যামী রূপে রঘুনাথ জানিল তখন আরে ভগবান কোন জায়গা দিয়ে জানে এই মন্দারা জানে মন্দারা জানে তো অনেক সময় দেখা যায় ভগবানের সিঁড়ি দিলে ফোন দিলেও ভগবান যায় না কিন্তু বলছে তোমার এই দেহের মধ্যে ভগবান 21,600 বার আসা যাওয়া করছে এই যে 21,600 বার প্রভু আসা যাওয়া করতেছে
ততক্ষণই তোমার মধ্যে ডুবি আসবো ভগবান যে আমরা চিনি দেওয়া লাগে গোসাই আপনার ছেড়ে দেওয়া লাগবে আমরা চিনি দেওয়া লাগে না ভগবান আমাদের বাড়ির সাথে একটা করে বাক্যে আছে হ্যাঁ আসলে তাহলে ভগবান চিনতে লাগে না ভগবান আমাদেরকে চিনতে চিনতে দেয় হ্যাঁ যেমন একটা চুল থাকে একটা দাঁত পড়ে যায় শক্তি কম থেকে শরীরে শক্তি কমা যায় এরপরে তো দেহের অভিমান কমে যাবে না কমে হ্যাঁ দেহের অভিমান কমে না বলছে হানা কালে এরকম শাস্ত্রে লিখছে বলছে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছার গল্প বলছে ভক্তে খাওয়াইলে খায় ভক্তে না খাওয়াইলে আমি ভক্তের দর্শন হইলে মিলে বৈঠা কোন বৈঠা সেটা কইতে পারো কোন বৈঠা যদি নৌকা বৈঠা হয় বন্যায় যে একটা নৌকা নামাই দিলাম তখন বাইরে এলাম এই নৌকা বলছে তোমার এই যেমন তোমার এই দেহানুকা কে পাইতেছে পরমাত্মা ভগবান রূপে যিনি পাইতেছে কাকা এই ভক্ত ভূতাত্মা দ্বারা তোমার এই দেহানুকা আবার লিখছে মাটির উপরেও জলের অবসতি তাহার উপরে ঢেউ দেখবেন মাটির উপরে জল থাকে জলের উপরে তাহার অবসতি বলছে মাটির উপরেও জলের অবসতি তাহার উপরে ঢেউ ভক্তের হৃদয়ে আমার বসতি জানে না তো জানে আমরা তো এখন তো যদি টাকা হয় আমরা চিন্তা করতে যাই ভগবানকে দর্শন করতে নাও সাধুরা বৃন্দাবনে যাই ভগবানকে দর্শন করতে নবদ্বীপে যাই ভগবানকে দর্শন করতে তারপরে একটু অযোধ্যাতে যাই ভগবান রামচন্দ্রের দর্শন করতে কিন্তু তোমার যে ভগবান তোমার এই নিজ মন্দিরে দেহ মন্দিরে আসা যাওয়া করে সেটা তো তুমি খবর নাও না জানি লোকের বিশ্বাসে গানে গাইয়া গেছে এতই যদি সিঁড়ির ভক্ত হইতে হরি ভগবান হ্যাঁ তাইলে তারা আগে পাইতো সিঁড়ির কলের মেনাজা তিনি বলেন ম্যানেজার হই গোসাই এগুলো লালন গাইছে আমি একদিন না দেখিলাম না
বলছে হাসপাতাল স্তম্ভ মাথা নাই রে, তাইলে আত্মা কি কখনো হাত পা আছে যে মারা গেলে হাইটা যাইব? হাইটা যা কখন হাইটা যায়? কখনো হাইটা যায় না। তখন এই প্রাণবায়ু কি হয়? যেমনি উৎসাহিত হয় তখন প্রাণবায়ু বাতাসের আকারে সেখানে অন্তরাত্মার মধ্যে কি হয়ে যায়? লীন হয়ে যায়। কিন্তু বলছে আমি একদিনও না। এই যে ভগবানকে একদিনও কি দেখা যায়? বলছে আমি একদিনও না দেখিলাম না। যে ভগবানকে দেখার জন্য অনেক সময় আমরা বলি হ্যাঁ ভগবান তুমি কেন তুমি আমার দেখো। আমরা অনেক সময় বলি না ভগবানকে এইসব করি না। কিন্তু এই যে ভগবানকে যে আমরা বলছি, কিন্তু ভগবান তো তোমার দেহ মাঝেই বিরাজিত হয়ে হ্যাঁ। এই জন্য শাস্ত্রের প্রভাব দিচ্ছে, বলছে তুমি সবকিছু বাদ দিয়ে তুমি গীতা শাস্ত্রে ভগবান বলছে অন্যান্য চিত্ত মানুষের জন্য পঞ্চ প্রশান্তে দেশান মিথ্যা বিযুক্ত নাম যুবক কেমন বলছে হে অর্জুন তোমার এত কার্যালয় তুমি প্রয়োজন না, তুমি একমাত্র আমাকে চিত্ত আমাকে আসক্তি হও, তুমি আমাকে বলো চিন্তারে তুমি যুবক কেমন, তোমাকে আমি যুবক যে যুগের যে মাঝে যে ভক্তি আছে সেই ভক্তি তোমাকে আমি দান করবো। সেই ভক্তির প্রতি আমরা কি আসক্ত আছি? এই জন্য বলছে হনুমান ফলে চুল রাখিয়া করিতেছে ক্রন্দন। বুঝতে কষ্ট হয় বলছে ফলের চুল রাখিয়া হনুমান করিতেছে ক্রন্দন অন্তর্যামী রূপে রঘুনাথ বলছে হেন কালে আপনার ভাই লক্ষ্মণ লক্ষ্মণ বলে ডাকিল জন্ম। বলছে হেন কালে লক্ষ্মণ এসে দিচ্ছে দাদা বলছে ভাইরে লক্ষ্মণ আর এই কালে তোমায় আমি বলি বলছে পঞ্চবটি বন হইতে আমার ভক্ত হনুমান তুমি করো তাইলে আমার ভক্ত হয় কখন? দেখছেন ভগবান তো আমাদেরকে আমার করে দিছে আর আমরা কারে আমার করে দিছি? ছেলে আমার, বউ আমার, বাড়িটা আমার, গাড়িটা আমার, ব্যালেন্সের টাকা দরকার সকলই আমার। ঠিক কি সাধুরা? তাহলে আমার তো আমার হয় কি? আমার হয় ছেলে মেয়ে, কিন্তু ভগবান তো আমরা কখনো ভগবানকে বলি না যে ভগবান তুমি আমার। তাহলে ভগবানকে আজ পর্যন্ত দেব করতে বলছি না? দেব কেন মা কইছি বিভিন্ন সময় হ্যাঁ জীবন নদীতে যদি আইয়া আমরা হুইতে দিব কই সুতো দেওয়া লাগবে। হ্যাঁ এটাকে জীবন নদীতে আইয়া পড়ে ভগবান
ঘুমানোর জন্য জায়গা দিব এই চিন্তাও আগে আছে। যে বিলি করে রাখছে এই একটা রাখছে এরকম দুইটা জায়গা আচ্ছা। কিন্তু হগরত তো বাইকে যদি না এখানে দুইটা জায়গা দিতে পারে না চিন্তা করেন না চাই এখন ভগবানের ঘর আলাদা করে দিচ্ছে ভগবানের থাকার জন্য খাওয়ার বাড়ি গাড়ি যা আছে সব কিছু ভগবানের জন্য আলাদা সমস্যা নেই। ভগবান তোমাদের জীবনে যত্ন নিতে পারে না কোনো সমস্যা নাই বলছে ব্রহ্মীতে ব্রহ্মীতে রক্ষণ করিয়াছে আমার পঞ্চবটির বনেতে গিয়ে দিচ্ছে যারা দিচ্ছে বারাসা পঞ্চবটির বনে গিয়ে দৃষ্টি করে ছোট্ট একটি ফলের ফুল দেখিবারে ভাই বলছে হেনকালে এক হস্তে হনুমান এক হস্তে ফলের ফুল নিয়ে গড়িয়াছে তখন অযোধ্যাতে হেনকালে গিয়ে দিচ্ছে ধরো দিচ্ছে বারাসা বলছে হেনকালে রঘুনাথ একে একে গড়িয়াছে তাই ওরে সপ্ত দিনের ফল দিতে বলছে সপ্তাহ দিনের ফল মিলে না দেখিবারে ভাই বলছে ভাইরে লক্ষণ সপ্তাহ দিনের ফল মিলে না কিসেরই কারণ তাহলে তুমি তো কত বছর আমার সঙ্গে কোন বর্ষে করেছিলে রমন তাহলে তুমি তো আমার লগে গেছো বলে তাহলে সপ্তাহ দিনে 7 দিনের ফল মিলে না কিসেরই কারণ লক্ষণ বলে দাদা গো দাদা দাদা তুমি কি পূর্বের কথা হইলে ঈশ্বর বলছে রাবণ রাজা মাজানো কি সীতাকে করেছিল হরণ হরণ যেদিন সীতারে রাবণ রাজা নিয়ে যায় তখন তো দুই ভাই তো আর সীতার ঘুরতে ঘুরতে দিন শেষ এই সময় কি আর ফল আইনা খাওয়া যায় বলছে সেদিন তো ফল আনা হয়নি বলছে দাদা গো দাদা দাদা বলছে মায়া সীতার কাপে বসানো রাবণ রাজা মায়া সীতার কাপে বসানো সেদিন তো ফল আনা হয়নি সেদিনও ফল আনা হয়নি বলছে ইন্দ্রজিতের নাগর পাশে দুই ভাই হয়েছিলাম বন্ধন সেদিন তো ফল আনা হয়নি পাতালপুরে মহিরাবণ দুই ভাইকে করেছিল বন্ধন সেদিন তো ফল আনা হয়নি আর বলছে দাদা গো দাদা সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন করেছিল কপিল সেদিন তো ফল আনা হয়নি আর বলি বলছে রাবণ রাজা সবাংশে হয়েছিল নিধন সেদিন তো ফল আনা হয়নি আর বলছে দাদা গো দাদা ওরে রাবণ রাজা শক্তিশাল পক্ষে পেরেছিল যখন সেদিন তো ফল আনা হয়নি এমনি ভাবে রঘুনাথ একে একে গড়িয়াছে তাই ওরে সপ্ত দিনের ফল মিলাতে বলছে সপ্ত দিনের ফল মিলিয়াছে দেখিবারে মনে বলে হে রঘুনাথ ইন্দ্রজিৎ অধিকার বোঝেছে লক্ষণ এই কথা আমার বিশ্বাস ভগবানের পূর্ণ বিশ্বাস করা যায় কেন মানুষে পাওয়া যায় হ্যাঁ তাহলে এই জন্য ভগবানের বলে বিশ্রাম দিতে পাওয়া যায় কিন্তু আমরা বিশ্রাম দিতে একটা ভগবানের পাইতো তাহলে তো আমরা দুঃখ অবশ্য হইতো হইতো নি এই যে আজকে আমরা বাংলাদেশে ওটা তো বন্যায় কবলিত আজকে এই যে আমরা চাষা যারা খালুরা যে আমরা খাইতেছে হ্যাঁ বলছে ভারত তাদের মামার বাড়ি বাংলা ভারত তাদের মামারে কইতে আছে আমরে তাহলে এই সাহস কি ভগবান দিত হ্যাঁ এই যে দুর্গা পূজা আইতাছে দুর্গা মা আমরা এত শক্তি বিনাশী দুর্গা মা 10টা হ্যাঁ যত মুশকিল তত আশা এই কথা মায়াপুরে করে বলে ওষুধ বিনাশ করছে শিবের থেকে বড় একটা ত্রিশূল আছে হ্যাঁ আবার ওই শাসন থেকে বড় একটা খড়গ আছে এটাতে দিয়ে যদি এমনি খালের যে একটা করে খুব দিত তো এরা বুঝতাম যে বাংলার সময় একটা করে খুব দিতে সব মরে গেছে আর এরা তো সব জায়গায় বাইরে শেষ মায়ের একটা মেয়ে হয়ে গেছে বুঝলি আগের দিন যেখানে রান্না ছিল এখানে অনেক কিছু লাগে কি হয়েছে? আর অন্য দিন
দাদা তারা ভিখারি। সকালে বাদশা হ্যাঁ, আর বিকালে ফকির। এটাই কথা। হ্যাঁ এটাই হলো কথা। তাইলে ভগবান আমাদের জন্য যত দুঃখ আছে সকলে আমাদের মধ্যে দান করে। আবার ভগবান কি করেন? ভগবান আমার তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দুঃখ যাতে না করে, দুঃখ না দিলে ভগবানকে আমরা কেউ স্মরণ করতাম না। ভগবানকে কেউ ডাকতাম না। এই জন্য ভগবান দুঃখ দিয়েও দেখে আবার সুখ দিয়েও দেখে। তাইলে তো ভগবান আমাদের জন্য দেওয়া মজা করে থাকতো, তখন থাকতো না। মনি বলে হে রঘুনাথ, আজি তারে বলি হে বৎসল, তুমি তো 14 বৎসর বনবাসী করেছিলে কখন? তুমি কাকে কাকে করেছিলে? মনি রঘুনাথ বলে মনি উষাই, আমি তো করেছি লঙ্কা দর্শন করত। তার ছোট ভাই কুমিরে কুসব বধ করা যায় উষাই। বলছে রাবণের ছোট ভাই তার কি কুম্ভকর্ণ বেশ্যা। কুমির কি ধরে খায়? আর কুম্ভকর্ণ বলে কেউ জানেন? বাংলার মধ্যে। বলছে হা হা রঘুনাথ, আরে তুমি কি বা খাইছো কইলে? ওরে ব্রহ্মদের মানুষ শরীরে। বলছে ব্রহ্মদের পতন আছে তোমার। তাহলে ব্রহ্মপদ কি? বলছে একটা ব্রাহ্মণকে যে নবগুণে গুণান্বিত যে ব্রাহ্মণ তাকে বধ করলে কি হয়? ব্রাহ্মণকে হত্যা করা হয়। আর একটা কলিযুগে যারা ব্রাহ্মণ আছে তাদেরকে কি বাহন? অনেক সময় আমরা কই না বাহন ওই না। এই জন্য বলছে ব্রহ্মপদের পাতক আছে তোমার শরীর। বলছে অপর বিষয় আমার যে ব্রহ্মপদের পাতক হয়েছে সাক্ষী দেওয়া হয়। আরে সাক্ষী তোমার ছোট ভাই। বলছে লক্ষণ রে, আজিকারে বলি হে বৎসল, আমার যে ব্রহ্মপদের পার্থক্য হয়েছে, তুমি কি রাবণের বলে কোনো যজ্ঞসূত্র দেখেছিলে? দেখেছিলে? দেখেছিলাম খালেদের কাছে ছাগলদের বুঝাই বুঝাই একটু জোরে করে তোর যে মাইক না মাইক নাই। তুমি শুনলে কি? বলছে 3.5 লাখ ব্যাস হয়েছে ছাগলের তৈরি। ছাগল তৈরি কি মাইকে দেয়? আগে থেকে মানুষ আসলে পয়সা সেই হিসাবে তো বইতে আসছিল আর অর্ডার দিলে মানুষ 3.5 লাখ এই বইটাকে আগে কেমন আমেরিকা বসে যাবে দিয়ে মানে দিয়ে বাকি দিবা দিয়া তাইলে ওই ত্রেতা যুগে মানুষ ছিল কত হাত? 70 যুগে মানুষ ছিল কত? 21। ত্রেতা যুগে মানুষ ছিল 14, যার যার হাতে দেখতে 14 হাত। তারপর যুগে মানুষ ছিল 7 হাত। আর কলিযুগে কত? আরে বিনা জানলা যাবে কত জায়গায় আমরা একটু মাত্র 3.5 হাত। এমনি মাত্র 3.5 হাত একটু কিন্তু বেশি। না শাস্ত্রে ভগবান লিখছে মূল সমমূল দিনে আর কেহ নাই, না তথাপি পিতা বর্ণায় বিসর্জন্য গোসাই এই জগতে আমার সমান কেহ নাই যে ভগবানের উপর কেউ জানে। কিন্তু রাজা হরিশ্চন্দ্র চেয়েছিল এই পৃথিবীতে ভগবানের সমান হইতে। বলছে কল্পতরু নামে যজ্ঞ রাজা হরিশ্চন্দ্র করেছিল আহ্বান, স্ত্রী পুত্র ধনাদি বেশিয়া দিল রাজার মণি যত ধন। কিন্তু মণি তো জানে দক্ষিণা শেষ হয়েছে না। কিন্তু ভগবানের সমান হওয়া যায় এই জগতে ভগবানের সমান হওয়া কেউ যায়। বলছে হরষিত হয় তখন বলিল ভগবান তুমি যাকে বধ করেছিলে সে কি ছিলে তুমি জানো? ছিল বলছে বিশ্বস্রবা মণির পুত্র পুলস্তর নাতি লিঙ্গসার উদর ধর্ম রাক্ষস কুলে খাইতো আছে কোথায় খাইতো আছে তাইলে কি কোথায় বলছে রাক্ষস কুলে খ্যাতি। বলছে রঘুনাথ আজি তাই তোমায় আমি বলি হে বসন, 4 প্রকার যজ্ঞ করলাম অজিতায় অযোধ্যা ভুয়া 5টা যজ্ঞ। তাইলে কলিযুগে
কেজি ঘিয়ের দাম হলো 1400 টাকা। হ্যাঁ আর গরিব কিছু মানুষ যজ্ঞ করা সম্ভব না এত সামগ্রিক করে ভাই গোসাই হ্যাঁ বলছে প্রথম সুনহরাম রাজস্ব যজ্ঞের কথা যজ্ঞ কৃষ্ণে কালে লাগবে 8,000 বড় একটা মাথা গোসাই হ্যাঁ গোসাই রাজা যা আছে সব দিন পাইতে গেছে রাজা দেশ রাজা নাই হ্যাঁ চিন্তা করেন না বলছে ভ্রমণ গোসাই হ্যাঁ আমরা তো উত্তানগরে পুরা সাইডটি ভাই মধ্যে বাস ভাই আবার তার গোসাই ভাই মধ্যে কোন সময় মাছ পাই হয় হয় গোসাই আমি বলেছি হয় এটা আমরা গোসাইয়ের প্রশ্ন আছে এটা গোসাইয়ের কাছে আমরা প্রশ্ন রাখছি বামে ভূতে কিল্লেগে মাছ পাই হয় হয় দেখেন তো কোন আমরা যতটাই না সবাই বলতেছি এটা বুঝে নাম হবালি তো আবার তাদের আমরা আজকের বাপ দেখেন না বাপ থেকে বাপ দেখে এটা কিন্তু ভগবানের উপরে কিন্তু আর কেউ নাই কিন্তু এই যে আমরা অনেক সময় বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে তাহলে এবার দেখেন গুরু কে হয় বলছে গুরু ব্রহ্মা একবারে ব্রহ্ম যে সৃষ্টি করতে সেও কিন্তু ব্রহ্ম তাহলে গুরু ব্রহ্মা আমার গুরু ব্রহ্মা হয় আমার গুরু বিষ্ণু হয় আমার গুরু আবার মহেশ্বর তো আমি যার থেকে কৃপা নিতেছি সে আমার গুরু তো আমরা অনেক সময় আমরা যারা কলিযুগে আছি বাপের অনেক সময় কয় দাদু কয় এই মাগুরে ঘুমাইয়ে না তাদের খবর আছে বলতে তাইলে বলছে বাপরে গুরু ঘর পাওয়া নাই তো অনেকে আমরা বলি আমরাও বলি সকলে বলি তা আমি যে গুরুকে কৃপা নিছি দয়া করে বলো তুমি এই গুরু থেকে তো অনেক সময় ওই বাপেও গুরুকে কৃপা নিত ওই গুরু থেকে আমার বাপের ওটা ওই গুসাইটা কি মা বাবা ওই গুসাই বাপ ডাকলে ওই গুসাই ছেলে হয়ে যায় আমার বাপ তো আমার আমিও তো এক করে কি আমার এক দুই বছর পরে কি আমার আবার দিনটা শিক্ষা হয়ে যায় না আমি আবার ওই গুসাইটা কি বাবা যাই তো তো ওই গুসাই বাপ বলে গুরু কিন্তু একজন বাপ কিন্তু একজন বলা হয়েছে দুইজন আমি আর আমার বাইরে দেখি ভাই ভাই তারা বাপু এই যে একটা ভাই বলতে ভাব পাই উল্টা কেউ বুঝতে না বলে তো কারণে বাপ পাইছেন বলি তুই তো থাকতে বিপদ বুঝে না হ্যাঁ তাই বলছে ও বলে গুসাই আমার দিয়ে তর্ক করা সম্ভব হবে বাংলা আমার এটা না ইংরেজিতে খবর আছে বুঝতো না এত বড় কিছু কোচার মানুষ তো অনেক বড় গুণী আরে আমার কয়েকটা টাইটেল আছে অনেক বড় টাইটেল কোন শুনবেন হ্যাঁ হ্যাঁ আগে শুনতে কিন্তু কেউ ঘাটতি করেন না আচ্ছা সকালে যাইতে তো না যে বাইরে কালো করতে আমাদের শুনেন হ্যাঁ এই রঘুনাথপুর কলেজের পর 8 বছর থাইকা 100-300 বাস কইরা এরপর আইসা নোয়াখালী আইসা আমার বেকাবে ও গ্রামটার নামটা খুব সুন্দর ভাই অনেক গ্রাম আচ্ছা এবার আমরা বুঝতে দেন রঘুনাথপুর পরস্ত হ্যাঁ যেখানে এক বছর লাগে আলু রায় তরমুজ রায় টমেটো রায় হয়ে যায় যেটা আগে এক বছর পরে দাম পাইলে বেশি দামে বস্তা ছিলাইছে বস্তা এই গুছাই এই উপরে বইয়া থাকে 8 বছর আজ তো কাজ উপাধি মর্দ মাস করে আপনাদের না রামায়ণ এদিকে তো বসাই এবার সাইকিয়ে কি আমি গাবাইতে আছি ডক্টর ইউনুস আমাদের মাছকে কমাই দিতে মানে 5 কেজি আনছি গুছাই তাও মাছ হ্যাঁ 5 কেজি কমাই দিতে এটা মাথা না কোথায় এরামে তো আর কম নাই এরকম কম নাই না বলছে তাহলে আমরা বলছি পরে তো পড়াশোনা করবে না হ্যাঁ তাহলে বলছে ও মনীষাই আমায় দিয়ে যজ্ঞ করা সম্ভব হবে না দ্বিতীয় সুনাম নরমেধ যজ্ঞের কথা যজ্ঞ বিষ্ণে কালে লাগবে একটি নরের মাথা বলছে ও মনীষাই বাগিনী পুত্র গেলে তোমার যজ্ঞে আহতি জানতে হ্যাঁ তাহলে আমার বলি আমি যদি বলি এই বিষয়ে আপনার ছেলেরা আছে না যে কাটতে না রোজাই না গালি দিয়ে যাচ্ছেন না বলছে মনীষাই হ্যাঁ আমায় দিয়ে যজ্ঞ করা সম্ভব হবে হবে না
তাহলে কেমনে কোথায়? আজকে ওরা ছাত্রছাত্রী মধ্যে হ্যাঁ। আজকে প্রথম কথা দেখবেন ছাত্র বড় বসার আগে গঙ্গা জল বা পুষ্করী জল এটাই নিচ্ছে হ্যাঁ। নিয়ে তখন পরিষ্কার করে তখন বলছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত বিবাহ যাচ্ছর পুণ্ডরিকাক্ষণ সব আদ্যন্তরী হ্যাঁ। এটা পবিত্র মন্ত্র এটা অপরাধ জানেন হ্যাঁ। বলছে অপবিত্র পবিত্র থাকো হ্যাঁ। তুমি অপবিত্র পবিত্র থাকো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত করো তুমি যেখানে তুমি সেখানে তুমি পবিত্র হ্যাঁ। যাচ্ছর পুণ্ডরিকাক্ষণ বলতে সপ্তপুরে ভগবানের 108টা নাম বিষ্ণু হরি এই একটা নাম হলো পুণ্ডরিকাক্ষণ নাম হলো 108টা নাম আছে ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম আছে গৌরাঙ্গ মহাপ্রভুর 108টা নাম আছে। তাহলে যেভাবে নাম এক নামে ডাকলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে। যায়। তখন ভগবান নাম নিলে কি যে ভগবান পবিত্র হয়ে যায়। জয় 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 বলছে প্রথম করেছি অশ্বমেধ যজ্ঞ বলছে প্রথম করেছি রাজস্ব যজ্ঞ তারপরে করেছি নরবত বলছে তার হ্যান্ডুলি করো বিপদ ব্রহ্মবাজারে প্রথম বুঝি অপালে বলছে ব্রহ্মবাজার পাথর বুঝি বিপদ করলে সারে বলছে ওমান সাই আমায় দিয়ে যজ্ঞ করা সম্ভব হবে হবে না। চতুর্থ প্রকাশ সুরাওয়ালাম অশ্বমেধ যজ্ঞ সময় তর্কের কথা। অশ্বমেধ যজ্ঞ তাহলে যজ্ঞ 20 টাকা লাগবে একটি অশ্বের মাথা। বলছে ওমান সাই আমারই আমি না। তাকে বলি এই বছর হ্যাঁ। অশ্বমেধ যজ্ঞের অভিধান দাবে তাহলে এখন আরে বলছি কি ওরে অষ্টবর্ণায় অশ্ব লাগবে তো তোমরা
তাহলে বলছো অষ্টবর্ণ অশ্ব লাগবে। হ্যাঁ একটু প্রান্তরের মানুষের মাছ খাইতে ভয় হয়ে আছে। বলছে অষ্টবর্ণ অশ্ব লাগবে, কৃষ্ণের তাম্রবর্ণ। এই যে যজ্ঞ করতে গেলে, যজ্ঞ করতে বলছে অশ্ব একটা ঘোড়ার মধ্যে 8টা রং থাকতে হবে। অষ্টবর্ণ অশ্ব লাগবে, পিষ্টে পিঠে তামার জন্য হ্যাঁ দুর্গন্ধ রক্তবর্ণ কৃষ্ণবর্ণ ভবিতে ভবিতে দিয়ে বুড়ো সংসারে ধারিয়া হ্যাঁ আসিলে করিবে যজ্ঞ সেই নাই অশ্ব। দিয়া যেই মাসের যেই দিনকে যজ্ঞ আরম্ভিবে হ্যাঁ রাজালুক প্রজালুক নিমন্ত্রণ করিবে এই বিষয়ের পদ। তাইলে বলছে এই যে আমরা বলি এই যে আজকে বলতে তপমান নিমন্ত্রিত 60,000 ব্রহ্ম বলছে খাইবার বেলা আছে যত নাম ভক্তগণ হ্যাঁ বিপদে পড়িলে দেখিবে পবন বর্বর আগুনে আজকে আজ কাত হয়েছে কয়লালু খাওয়া যায় কটলু খাওয়া যায় মানুষের আজকে কটলু খাওয়া হচ্ছে আজকে দিনে আগে এই যে বলছে খাইবার বেলা আছে যত নাম ভক্তগণ হ্যাঁ এই যে ধরেন আপনাদের বাড়ির পাশে যে এই যে ইশাগুলো যদি কাছে থাকে তো বেশি দূরে যাওয়া লাগবে না। কাছের গুলো যদি করি প্রতি ঘর থেকে যদি 2 জন করে একদম ঘরে আসে তাও কিন্তু 100 ফ্যামিলি থাকে কিন্তু 100 জন নাকি হ্যাঁ আমি বলি না হবে শুনতে বাচ্চা পাইবেন এই যে বিষয়গুলো করলে ওটা 100 হবে না ওইগুলি বিষয় হইতো না হ্যাঁ পারিনি ওই তানন্দ বাড়ির মালিক তানন্দ বাড়ির মালিক